ভিডিওর শুরুতেই স্ক্রিনে আজ আমরা দুটো ছবি দেখব, পিকচার এ এবং পিকচার বি। দেখেছেন? এইবার আমাকে বলুন, এই দুটো ছবির মধ্যে কোন ছবিটিতে আমাকে সব থেকে বেশি কনফিডেন্ট বলে মনে হচ্ছে, পিকচার এ নাকি পিকচার বি? অনেকেই বলবেন পিকচার বি, মানে এই দ্বিতীয় ছবিটি। এই ছবিটিতে আমাকে সব থেকে বেশি কনফিডেন্ট বলে মনে হচ্ছে, তাই তো? তবে মজার ব্যাপার কি জানেন, এই দুটো ছবির মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র 7 বছর। আজ এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত জীবনের এমন কিছু অভিজ্ঞতা আর এমন কিছু কৌশল আপনাদের সঙ্গে ভাগ করব, যা আমাকে ব্যক্তিগতভাবে এইখান থেকে এইখানে ট্রান্সফর্ম হতে সাহায্য করেছে। তবে একটা বিশেষ আর গুরুত্বপূর্ণ কথা, যদি সত্যি আপনার কাছে সময় থাকে আর যদি সত্যি আপনার ধৈর্য থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আর আপনি হয়ে উঠবেন ডেঞ্জারাসলি কনফিডেন্ট। তাহলে শুরু করা যাক। এখন আমার খুব হাসিও পায় সেই দিনগুলোর কথা যখন আমার মনে হয়। তখন আমি ভাবতাম, এখানে সবাই এত ট্যালেন্টেড, সবাই কত ভালো ভালো কথা বলে, কত ভালো পড়াশোনা সবার, আমি কি আদৌ এখানে সার্ভাইভ করতে পারবো? এই একই কথা লুপে আমার মাথায় ঘুরতো। একেই বলা হয় ইম্পোস্টার সিনড্রোম। আসলে আমরা ভাবি আমরা যোগ্য নই, কিন্তু একটা মজার কথা, সত্যি কথা আপনাকে বলি, আপনার যখন মনে হবে কোনো কাজ করার আগে আপনার ভেতরে ভয় কাজ করছে, তার মানেটা হলো আপনি সেই কাজটাকে সম্মান করছেন। ভয় পাওয়া মানেই আপনি বড় কিছু করতে যাচ্ছেন। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার সন্দেহকে ভয় না পেয়ে সেটাকে নিজের শক্তি বানান। যখন আপনি অকারণে নিজেকে ছোট করা বন্ধ করবেন না, তখনই এই গোটা ইউনিভার্স আপনাকে বড় করে দেখতে শুরু করবে। সত্যি বলছি, আমাদের মাইন্ডসেট আমাদের কনফিডেন্সকে যেমন তৈরি করতে পারে, ঠিক তেমনি সেটাকে ভেঙে চুরে শেষ করে দিতে পারে। এই সব সময় মাথায় রাখবেন, মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন। আমার এই ইউটিউব জার্নিতেই বলুন কিংবা আমার ব্যক্তিগত জীবনে, আমাকে কিন্তু অনেক সময় অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। শুরুতে আমারও খুব কষ্ট হতো, আমি কষ্ট পেতাম, খুব খারাপ লাগতো, বিশ্বাস করুন, অনেক চোখের জলও ফেলেছি। কিন্তু পরে বুঝতে পারলাম, মানুষের কাজই হলো কথা বলা। আপনি ভালো করলেও তারা কথা বলবে, আপনি খারাপ করলেও তারা কথা বলবে। তাহলে আপনি আপনার আত্মবিশ্বাসের চাবিকাঠি কেন অন্যের হাতে তুলে দেবেন? যারা আপনাকে জানেই না, যারা আপনার পরিশ্রম দেখেইনি, তাদের মতামতের কোনো ভ্যালু আপনার জীবনে থাকা কি আদৌ উচিত? আমার তো মনে হয় নিজের কাছে নিজে পরিষ্কার থাকুন, দেখবেন বাকি সব এমনিতেই ঠিক হয়ে গেছে। প্রতিদিন ছোট ছোট জয়গুলোকে কিংবা ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করুন। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি যখন আগে খুব সহজে ভেঙে পড়তাম না, তখন নিজেকে ঠিক রাখার জন্য একটি প্র্যাকটিস করতাম। ছোট ছোট কিছু কাজ করতাম, যেমন ধরুন সারাদিনে 5 পাতা বই পড়বো বলে আমি স্থির করেছি এবং সেই 5 পাতাই আমি কমপ্লিট করতাম। কিংবা নতুন কিছু শিখতাম, যেমন ধরুন একটি গাছ লাগালাম, রোজ নিজের হাতে সেই গাছটিকে পরিচর্যা করতাম এবং মাসখানেক পর যখন সেই গাছে ফুল ফুটতো না, তা দেখে যে কি আনন্দ হতো। এটাও কিন্তু একটি অ্যাচিভমেন্ট। এই ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টগুলোকেও সেলিব্রেট করতে শিখলাম। আপনি এটা করতে পারেন। প্রতিদিন সকালে একটি ছোট্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটা ফুলফিল করুন। এই কাজগুলোর মাধ্যমে আপনার মস্তিষ্ককে বোঝান যে আপনি আপনার কথা রাখতে পারেন। আর এই ছোট্ট ছোট্ট জয়গুলো আপনার ভেতরে এক ধরনের অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস তৈরি করবে। একটা কথা মনে রাখবেন, আত্মবিশ্বাস কিন্তু হঠাৎ করেই আকাশ থেকে পড়ে না, প্রতিদিন তিল তিল করে সেটাকে তৈরি করতে হয়। সবশেষে একটা কথাই বলবো, একা চলার সাহস থাকতে হবে। ভিড়ের পেছনে দৌড়ানো খুব সহজ, কিন্তু একা চলা ততটাই কঠিন। আত্মবিশ্বাসী মানুষ কিন্তু অন্যের সমর্থন কখনো খোঁজেন না, বরং তারা নিজের ওপর ভরসা রাখেন। আপনার বন্ধুদের তালিকায় কয়েকশো মানুষ না থাকলেও চলবে, যদি আপনি নিজের সঙ্গ উপভোগ করতে পারেন। তবে নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকুন, সেটা শিখুন। যখন আপনি একা থাকতে কিংবা একা লড়াই করতে শিখে যাবেন না, দেখবেন তখন কোনো পরিস্থিতি আপনাকে আর টলাতে পারছে না। এই কয়েকটা মিনিট আমি যা বললাম তা শুধু কথা নয়, আমার জীবনের উপলব্ধি। মনে রাখবেন, আত্মবিশ্বাস কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আপনি আজ এই মুহূর্ত থেকেই অনেক বেশি শক্তিশালী এবং কনফিডেন্ট। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন, আমি হলফ করে বলতে পারি আপনি নিজেকে কনফিডেন্ট ভাবতে শুরু করে দিয়েছেন। আর যদি তাই হয়, তাহলে কমেন্টে লিখুন, ইয়েস, আই অ্যাম কনফিডেন্ট। আপনার আগামী দিনগুলোর জন্যই রইল অনেক শুভকামনা।